মির্জা আব্বাসকে ঘিরে দুটি সত্য, যে ক্রমাগত সাইবার বুলিং হয়েছে, সেই ক্ষেত্রে যারা বুলিং করেছে তারা নিবৃত্ত হয়নি, বরং তারা সাহসী বীর সন্তান হিসেবেই সবার কাছে, মানে তাদের সমর্থকদের কাছে সে পরিচিত হয়েছে। দর্শক, সকালে আপনাদেরকে বলেছিলাম যে মির্জা আব্বাসের অবস্থা শোচনীয়। সর্বশেষ খবর হচ্ছে যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে এবং তার যে ছবিগুলো গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেটা খুবই ভয়াবহ। আরো খবর হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে, শেষ পর্যন্ত সেটাও বাতিল করা হয়েছে। কারণ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন এমন এক পর্যায়ে যে এই অবস্থায় তাকে বাইরে নেওয়ার মতন সেই অবস্থায় নেই। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ক্রিটিক্যাল অবস্থায় সাধারণত এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে বাইরে নেওয়া হয়। ক্রিটিক্যাল অবস্থাটা কোন পর্যায়ে তিনি, যে এখন নেয়ার মতো তার অবস্থা নেই। বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মির্জা আব্বাসের মতন রাজনীতিকের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। এমনি তার তো বয়স আছেই, তিনি বিভিন্ন রোগে আগে আক্রান্ত ছিলেন, বারবার দফায় দফায়। শেখ হাসিনার সময়ও তিনি কখনো কখনো বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছেন, আবার কখনো কখনো যেতে পারেননি। নির্বাচনকে ঘিরে এবং সরকার গঠনকে ঘিরে তার জীবনে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো পুরো নির্বাচনের সময়টা তিনি সাইবার বুলিং এর শিকার হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতন অসংখ্য লোকজন তাকে অপদস্থ করে নানা রকম বক্তব্য দিয়েছে এবং সেই সব ভিডিও বা সেই সব স্ট্যাটাসের পেছনে অসংখ্য তার সমর্থকরা নানা রকম কটু মন্তব্য করেছে। তিনি বিব্রত ছিলেন পুরোটা সময়। তিনি প্রতিবাদ করেননি, কিন্তু দল কোনো পদক্ষেপ নেয়নি। দলের পক্ষ থেকে শক্ত কোনো বিবৃতিও দেওয়া হয়নি। এটা কেন এই অবস্থায় দল তার পাশে দাঁড়ালো না, কোনো পদক্ষেপ নেওয়ার মতো ছিল কিনা, এনসিপির উদ্দেশ্যে কোনো অনুরোধ জানানো হয়েছে কিনা কেউ জানে না, কিন্তু দৃশ্যত সেটা থামেনি। বরং নির্বাচনের পর আরেকটা ঘটনা ঘটেছে। একজন নেতা, নগর নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। কেন ওই ব্যক্তিটি মামলা করলেন সেজন্য তাকে শোকজ করা হয়েছে। এর ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি আরো উৎসাহের সাথে তিনি গালাগালি দিয়ে, যে গালাগালিগুলো কিছুটা অস্পষ্ট করে প্রচার করা হয়েছে, কিন্তু সবাই বুঝেছে যে কি 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 শব্দ ছিল, মানে একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির দেখা দেখি হাসনাত আব্দুল্লাহ তার ছোট বাচ্চাকে দিয়েও পর্যন্ত মির্জা আব্বাস উদ্দেশ্যে একটা অশোভন উক্তি করানো হয়েছে, যদিও পরে সেই ভিডিওটি মুছে ফেলা হয়, কিন্তু ইতিমধ্যে শেয়ার হয়, হাজার হাজার মানুষ সেটা দেখেছে। এই একটা ঘটনার পাশাপাশি যখন নির্বাচন শেষে সরকার গঠন, তখন সবারই একটা প্রত্যাশা ছিল দলের নেতা কর্মীদের যে মির্জা আব্বাস একেবারে অবশ্যই তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন, কিন্তু তিনি মন্ত্রিসভায় জায়গা পাননি। তারপর পরই তাকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হয়। স্বাভাবিকভাবেই এই ব্যাপারেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তার শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে এটা তার জন্য সম্মানজনক হয়নি এবং তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন, এটা তিনি নিতে পারেননি। সব মিলায় নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে সরকার গঠন, যে পরিস্থিতি, দল এবং দলের বাইরের যে রাজনৈতিক শক্তি তার সঙ্গে যে আচরণ, এটা তাকে মানসিকভাবে খুবই আঘাত দিয়েছে এবং তিনি বিব্রত হয়েছেন। তার হয়তো ধকল
এই আজকে তার এই অসুস্থতা। অনেকে বলছেন এটা নাও হইতে পারে, হয়তো বয়সের স্বাভাবিক ধর্মে এটা ঘটেছে, কিন্তু এটা তো সত্য কথা। মির্জা আব্বাসকে ঘিরে দুটি সত্য, যে ক্রমাগত সাইবার বুলিং হয়েছে, সেই ক্ষেত্রে যারা বুলিং করেছে তারা নিবৃত্ত হয়নি, বরং তারা সাহসী বীর সন্তান হিসেবেই সবার কাছে, মানে তাদের সমর্থকদের কাছে সে পরিচিত হয়েছে। সরকারকে, বিএনপিকে বিন্দুমাত্র কেয়ার করেনি। দল কোনো পদক্ষেপ নিয়েছে সেটাও জানা যায়নি, এটা সত্য। আবার মির্জা আব্বাস কেন মন্ত্রী হতে পারলেন না, এটাও তার সমর্থকদের কাছে বা দলের কাছে, নেতা কর্মীদের কাছে পরিষ্কার না। সবাই দলে জায়গা পাবেন এটাও ঠিক না, কিন্তু তিনি কেন পাবেন না তারও কোনো ব্যাখ্যা নেই। সব মিলে হয়তো একটা এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যে যার ধাক্কায় তিনি এখন বলতে গেলে একেবারে মৃত্যু সজ্জায়। আল্লাহ তাকে সুস্থ করুক, নিশ্চয়ই এই দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই দর্শক।